অনেক দিন পরে আতপ চাউলের গুঁড়ো করা হবে, তার জন্য ভোরবেলায় উঠে মা চাউল ভিজিয়ে দিয়েছে। এখানে 17 কেজি চাউল, 1 ঘন্টার উপরে এগুলো ভিজানো হয়েছে। তো এগুলো নরম হয়ে গিয়েছে খুব ভালোভাবেই। এখন এগুলোকে পুকুরের পানিতে বেশে বেশে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এইগুলোতে অনেক পাথর এবং দান। চালগুলোকে পানির উপরে এভাবে ভাসিয়ে ভাসিয়ে ধুইলে দানগুলো উপরে উঠে আসে এবং যত ধরনের ময়লা আছে সবগুলোই উপরে উঠে আসে। তো মা আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। আর চাউলগুলো পানি জড়ানোর জন্য বড় একটা টুকরিতে নিয়ে নেওয়া হচ্ছে। এতে করে চাউলের পানিগুলো ঝরে যাবে, তাহলে আর চাউল গুঁড়া করতে আর সমস্যা হবে না। তো একটু সময় নিয়ে মা সবগুলো চাউল ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়া শেষ আর পানিগুলো ঝরে গিয়েছে। এখন এগুলোকে পরিষ্কার একটা বস্তার ভিতরে নিয়ে নেওয়া হচ্ছে। এগুলো গাড়ি করে বাজারে নিয়ে যেতে হবে। আমাদের বাজারটা একটু দূরে আছে, তার জন্য এগুলোকে গাড়ি করে নিতে হবে। তো চাউলও ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। আর গুঁড়োগুলো এত সুন্দর হয়েছে, একবারে মিহিন হয়ে গিয়েছে। এখন ছাদের উপরে রোদে দিয়ে দেওয়া হচ্ছে। নিচে একটা কাপড় বিছানো হয়েছে বড়। এগুলোকে ভালোভাবে মেলে দিয়ে উপরে আরেকটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যাবে। আর অনেকগুলো গুঁড়ো হয়েছে, যেহেতু এখানে 17 কেজি চাউলের গুঁড়ো। এখন 11টা বাজে, বিকেল 3টা-4টার ভিতরে সবগুলো গুঁড়োই শুকিয়ে যাবে, তখন আর সমস্যা হবে না, রেখে দেওয়া যাবে। এই চাউলের গুঁড়োগুলো অনেক দিন ধরে ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে বাজার থেকে সকাল সকাল গরুর মাংস এবং চিংড়ি মাছ আনা হয়েছে। তো এগুলোকে মা বাহির করে নিচ্ছে। গরুর মাংসগুলো একদম তাজা টাটকা আর কালারটাও খুব সুন্দর। আর এখানে একটু বড়ও না ছোটও না, মাঝারি ধরনের চিংড়ি মাছ আনা হয়েছে। আর এটা হলো গরুর মাথার চামড়া। এটা নিতে খুবই কষ্টকর, গরম পানি দিয়ে নিতে হয়। এটাও পরিষ্কার করা হবে। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, সব মশলা দিয়ে মাংসটা প্রথমে কষিয়ে নিয়েছে আর উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। গরুর মাংস মাঝামাঝি হয়ে আসলে তখন উপরে পেঁয়াজ দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়। তো এখন এগুলোকে ভালোভাবে মিক্স করা হচ্ছে। তরকারিটা বসানোর শুরুতে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, এখন কয়েকটা পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও রান্না করা হবে। বড় পাতিলে গরম পানি করা হয়েছে। এই পানিগুলো এখন পরিমাণ মতো মাংসে দিয়ে দেওয়া হবে। গরুর মাংসে সবসময় গরম পানি ব্যবহার করলে মাংসটা ঠিকঠাক রান্না হয় আর এর গুণগত মানও ঠিক থাকে, আর মাংস রান্নাও খুব সুস্বাদু হয়। এখানে আজকে আলু দেওয়া হবে না, একটু মাখা মাখা করে রান্না করা হবে। আর অর্ধেক পানি মাংসে দেওয়া হলো, বাকি পানিগুলোতে এখন চাউল দেওয়া হচ্ছে। এই পানিতে ভাত রান্না হবে। সব সময় পানি ফুটিয়ে চাউল দিলে তারপরে ভাতগুলো একদম সুন্দর ঝরঝরা হয় আর খেতেও ভাত অনেক ভালো লাগে। ভাত আর মাংসের তরকারি হয়ে গেলে আরও কিছু রান্না বাকি আছে, সেগুলোও করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।